প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত 2026 বীজগণিত রাশির গুণ ও ভাগ। বীজগণিত রাশির গুণ ও ভাগ আমরা এর আগে আজকে হচ্ছে প্রথম পর্ব, অধ্যায় 4, পর্ব হচ্ছে 1। আমরা প্রথম অঙ্কটি এর সমস্যা সমাধান করব। চলো শুরু করি। 3a4b কিউব, 3a4b কিউব, এখানে আছে 3, এখানে আছে কত 4, 3 এবং কি 4। এখানে একটা দেখো ছোট্ট একটা দেওয়া আছে, এটা কি 3.4 হবে। 3 পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, এটাকে আমরা গুণ বলতে পারি বা ইনটু। তাহলে 3 ইনটু 3 ইনটু কত লিখছি 4 লিখছি, এখানে সংখ্যা আলাদা করে লিখছি এবং এ বি এগুলো হচ্ছে মান, এগুলো আলাদা করে লিখছে। যেমন 3 ইনটু 4 ইনটু, তারপর প্রথম ব্র্যাকেট দিয়ে দিয়েছি, যেহেতু এখানেও এ আছে, এই ঘরেও কি আছে এ আছে, এ থেকে এ নিচে, আর ইনটু ইনটু এ কিউব, এরপরে প্রথম ব্র্যাকেট, এরপর হচ্ছে ইনটু, আর এই দুইটা থেকে, এই দুই জায়গা থেকে শুধু 3ও নেওয়া হয়েছে, এও নেওয়া হয়েছে, 4ও নেওয়া হয়েছে, এও নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকলো কি বি ইনটু বি। তাহলে 3 এর 4-এ যদি আমরা গুণ করি, 3 4 কত 12, 3 4 কত 12, তাহলে 12 12, আর এখানে এখানে কি আছে এ কিউব, তো 3টা এ আর একটা এ যদি যোগ করে তাহলে কত হবে, তাহলে 4টা এ হবে। তাহলে a4, a4 এ টু দি পাওয়ার কি হবে 4 হবে, আর এখানে বাকি থাকলো কি, বাকি হচ্ছে বি। তাহলে আমরা নির্ণয় গুণফল কত পাইছি, নির্ণয় গুণফল হচ্ছে 12 এ টু দি পাওয়ার 4 ভি। এটাই আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্কে আসি। এবার তোমরা যদি 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 5xy ইনটু, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা পয়েন্ট আকারে দেওয়া আছে কিন্তু এটা আমরা গুণ চিহ্ন ব্যবহার করি, গুণ চিহ্ন হিসাবে কাউন্ট করে 5xy 6az, 5xy 6az। এখন আমরা সংখ্যা আলাদা করব এবং কি এগুলা হচ্ছে মান xyz, এগুলা কি করব আলাদা করব, abcd বা xyz। তাহলে আলাদা করতে হলে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কি করলাম দিয়ে দিলাম 5 ইনটু 6 ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে এই এই জায়গায় কি আছে x আছে, এই জায়গায় x প্রথমে, যেহেতু এ প্রথমে আসে, আমরা এ বি সি ডি লিখতে এ কি আসে প্রথমে আসে, তাই x এর জায়গায় আমরা x না লিখে এ লিখছে। এ ইনটু এক্স, এ ইনটু এক্স, এই ঘর থেকে কি নিছি, এই ঘর থেকে নিছি এ, আর এই ঘর থেকে কি নিছি, এই ঘর থেকে নিছি এক্স। তাহলে এ ইনটু এক্স, আর বাকি থাকলো কি ওয়াই ইনটু কি জেড, ওয়াই ইনটু জেড। এবার যদি আমরা 5 আর 6 গুণ করি তাহলে কি হবে, 5 6 30, আমরা 5-এর নামটা 6-এর নামটা তোমরা সবাই জানো। তাহলে এবার কি হবে 5 6 30, তাহলে এইগুলোর সাথে যদি একটার সাথে একটা গুণ করা হয়, সবগুলাই কিন্তু একটা একটা সিঙ্গেল আছে, এখানে দুইটা কোনোটাই নাই, এও এর নাই দুইটা, এক্সও নাই দুইটা, ওয়াইও নাই দুইটা, জেডও নাই দুইটা। তো তাহলে সবগুলা একটা একটা, যেহেতু একটা একটাই কি হয়ে যাবে বসে যাবে, যেমন এ এক্স ওয়াই জেড। তাহলে আমাদের নির্ণয় গুণফল কি হলো, নির্ণয় গুণফল হলো 30 ax y z। এবার আমরা 3 নম্বর অঙ্কে আসি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 5a স্কয়ার x স্কয়ার ইনটু 3a x টু দি পাওয়ার 5y, x টু দি পাওয়ার 5y, এটা হচ্ছে আমাদের অঙ্ক, আর আমরা সমাধান করতে হবে। তাহলে আগের অঙ্কের আগে যে দুটো অঙ্ক করছি আমরা, দুটো হুবহুব নিয়ম, শুধু সংখ্যায় পরিবর্তন হয়েছে, একই নিয়মে। দেখো আমরা আগের সংখ্যাটা কি করব আলাদা করে নেব, যেমন লিখলাম 5 ইন্টু 3, 5 ইন্টু 3, এই ঘর থেকে কি নিলাম 5 নিলাম, এই ঘর থেকে কি নিলাম 3 নিলাম, 5 ইন্টু 3। এবার ইন্টু, এখানে আগের গুলোয় কিন্তু আমরা স্কোয়ার কোনো দেখি নাই, মানে পাওয়ার দেখি নাই, এক্স এর উপরে এর উপরে কোনো পাওয়ার ছিল না, এখন এগুলো কিন্তু পাওয়ার আছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে এগুলা কি করব, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। তাহলে এই ঘর থেকে যদি আমরা, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার নিই, তাহলে এখান থেকে কি নিতে হবে, এ এর সাথে এ 3a, মানে দুইটা, এখান থেকে প্রথমে এ নিছি 5 নিছি, এখান থেকে কি নিছি 3 নিছি, এই দুইটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিছি, দেন ইনটু দিয়ে এরপরে এগর থেকে কি নিছি, এক্ষেত্রে নিছি এ স্কোয়ার, আর এখান থেকে এগর থেকে নিব কি এ,
মিলাই মিলাই কি করতে হবে, এখান থেকে একটা নিলে এখান থেকেও কি নিতে হবে, একটা নিতে হবে, নিচে। এবার ইন্টু এখান থেকে সিরিয়ালে কি আসে, 3 নাম্বার সংখ্যা আসে, 1 2 3 3 নাম্বার কি আসে, সংখ্যা আসে, বা লাস্ট সংখ্যা আসে। লাস্ট সংখ্যা কি, এক্স স্কোয়ার। তাহলে এই ঘর থেকে আমরা লাস্ট সংখ্যা কি আসে, 1 2 3, লাস্ট সংখ্যা এটা আসে 3 নাম্বার। তাহলে এক্স টু দি পাওয়ার কি 5। তা আর বাকি এক্সট্রা থাকলো কি, এখানে 3টা সংখ্যা, এখানেও 3টে সংখ্যা, এখানে এক্সট্রা কত থাকলো, এক্সট্রা থাকলো এখানে ওয়াই, তাই এটা ইনটু দিয়ে আলাদা করে লেখা হচ্ছে ওয়াই। তাহলে আমরা একটা যদি গুণ করে 3 5 কত, 3 5 হচ্ছে 15। এ স্কোয়ারের সাথে যদি এ যোগ করা হয় তাহলে এ কয়টা হলো, 3টা হলো। এ 3টা হলো, তাহলে এ 3টা হলে কি হবে, এ কিউব। তারপরে এখানে হচ্ছে এক্স স্কোয়ার 2টা, এক্স স্কোয়ার মানে এক্স হচ্ছে 2টা, 2টার সাথে যদি 5 যোগ করা হয়, 2 এর সাথে 5 যোগ করা কত হবে, 7 হবে। তাহলে এক্স এক্স টু দি পাওয়ার কত, 7। আর বাকি থাকলো কি ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। নির্ণয় গুণফল কত, 15 একটু এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। এবার আমাদের 4 নম্বর অঙ্কে আসি। এবার 4 নম্বর অঙ্কটি দেখো, 8a² তারপরে কি আছে, ইনটু -2b²। এটা একটু প্যাচওয়ালা আর কি, প্যাচওয়ালা বলতে এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে, কোনো ব্যাপার না, আগেরটা নিয়মে শুধু মাইনাসটা দেওয়া আছে, মাইনাসটা কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। এবার দেখো অঙ্কে লেখা আছে 8a² b এর b, এখানে যেহেতু পয়েন্ট দেওয়া আছে এটাকে আমরা গুণচিহ্ন হিসাবে কাউন্ট করব, আগের অঙ্কে করেছি এখনো করব। এবার গুণচিহ্ন দিয়ে দিছি, আর এটাকে যেহেতু এটা মাইনাস দিয়ে দেওয়া আছে, -2b², তাই এটাকে কি করছি আমরা, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আলাদা করে দিয়েছি। এবার যদি আমরা এগো থেকে 8 নেই, 8 নিছি, এরপরে ইনটু এখান থেকে কি নিব, -2b। তাহলে এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, সংখ্যায় সংখ্যায় কি করলাম, এক সাইডে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের এবিসিডি এক সাইডে নেওয়ার পালা। এই ঘর থেকে আমরা এ স্কোয়ার নিচ্ছি ইনটু, আর এই ঘর থেকে কি নেব, বি নিচ্ছি, আর পরে থাকে এই ঘর থেকে কি নেব, বি²। তাহলে বি ইনটু বি²। তাহলে 8 2 গুণে যদি আমরা করি তাহলে কত হবে, 16 হবে। 8 2 গুণ কত, 16। 8 2 গুণ 16। তারপরে এখানে এর উপরে স্কোয়ার আছে মানে a², আর বি এর উপরে স্কোয়ার আছে মানে কি, বি², আর একটা আছে বি। তাহলে বি কয়টা হলো, 2 এর সাথে যদি 1 যোগ করে তাহলে কত হলো, 3 হলো। তার মানে হলো কি v³। তাহলে -60 v³। আমাদের অ্যান্সার হচ্ছে -60 v³। নিম্নে গুণফল হচ্ছে 16 v³। এবার হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক আসো। 5 নম্বর অঙ্কটি কি, -2ab² এখানে অঙ্কটা হচ্ছে -2ab² ইন্টু 10b³ এখন আমরা এর আগের অঙ্কটাও দেখছি মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলে তো তোমরা ভয় পেয়ে যাবা এমন কিছু না, খুবই সহজ। আগের নিয়মে জাস্ট মাইনাসটা দেওয়া আছে, মাইনাস দেওয়ার কারণে আমরা শুধু কি করব, ব্র্যাকেট দিয়ে মাইনাসটা আবদ্ধ করে দেব। এবার দেখো এখানে আমরা -2a, এখানে যা যা আছে অঙ্কের মধ্যে দেখো, -2a বি এর বি x² এটা কি করছি আমরা, আবদ্ধ করে দিছি। আর এখানে যা আছে তাই কি করছি, ইনটু দিয়ে সব লিখে দিছি। এবার আসো নিচের লাইনে, -2। এবার দেখো -2 আমরা এই ঘর থেকে কি নিছি, -2, এখানে সংখ্যায় আছে শুধু -2। তারপরে এখান থেকে কি নিব, এখানে শুধু সংখ্যা আছে 10, আর এগুলো কিন্তু সংখ্যা না, সংখ্যা আছে কি 10। তাহলে -2 ইন্টু 10। এবার আমরা কি করছি, প্রথম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিয়েছে। এবার এই ঘরে থাকে কি, এবারে দ্বিতীয় নাম্বার অঙ্ক হচ্ছে এ, এর এ, আবার এই ঘরে কি থাকে, এ ঘরে থাকে বি। তাহলে এর সাথে কোনো এই জায়গায় কোনো এ নাই, এ শুধু একটাই, তাই এখানে এটা কি করছে, একাই বসছে। এরপরে আসছে 3 নম্বরে, 1 2 3, 3 নম্বর সংখ্যা হচ্ছে বি, এখানে বি বসাইছি, আর এই ঘরে আছে v³ বসাইছে ইনটু
এরপরে এই ঘরে আছে কি এক্স স্কোয়ার আর এই ঘরে আছে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স। এরপরে এখানে তো সংখ্যা শেষ, এই ঘরে তো আর কোনো সংখ্যা নাই, কিন্তু এই জায়গায় দুইটা সংখ্যা রয়ে গেছে। তো এটা গুণ আকারে বসাই দিছে, একটার সাথে একটা কি আকারে আছে, গুণ আকারে আসে, ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড। এবার দেখো আমরা 2 এর সাথে যদি 10-এর গুণ করি তাহলে কত হবে, 10 2 গুণ কত, 20। মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন কি হয়েছে, রয়ে গেছে। এবার এখানে হচ্ছে বি কিউব, বি কিউবের সাথে যদি একটা বি মানে 3টা বির সাথে একটা বি যোগ করলে হবে বি টু দি পাওয়ার 4 এর এ বি টু দি পাওয়ার 4, আর এক্স হচ্ছে এখানে স্কোয়ার মানে 2টা, আর একটা যদি যোগ করে তাহলে কয়টা হবে, এক্স হবে, এখানে 2 এর একে কত, 3, তার মানে হলো এক্স কিউব, আর থাকে ওয়াই, আর থাকে কি জেড, ওয়াই এর ওয়াই, জেড এর জেড, তাহলে হচ্ছে মাইনাস 20 এ টু দি পাওয়ার বি এক্স কিউব ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল, এটা হচ্ছে আমাদের কি নির্ণয় গুণফল। এবার আসো 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, -3 পি স্কোয়ার কিউ কিউব, পি স্কোয়ার কি কিউ কিউব, আগের অঙ্কের মতোই, শুধু এখানে আগে মানে তোমাদের 4 এবং কি 5 অঙ্কের মধ্যে এ বি সি এক্স ওয়াই জেড ছিল, এখানে শুধু পি এবং কি কিউ ব্যবহার করা হয়েছে। এখানে শুধু লেটারগুলো ভিন্ন আছে, অঙ্কগুলো সিস্টেম কিন্তু একই। একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শিখে ফেলো তাহলে বাকি অঙ্কগুলো অনায়াসে তোমরা পারবা। আর অঙ্ক হচ্ছে অনুশীলন করার বিষয়। তো এবার চলো, -3 পি স্কোয়ার কিউ কিউব ইন্টু -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4, তাহলে এখানে দুইটা ফার্স্ট প্যাকেট দিয়ে কি করছে, আবদ্ধ করে দিয়েছে। এবার দেখো এখানে সংখ্যা হচ্ছে -3 আর এখানে সংখ্যা হচ্ছে -6, এখানে -3 ইন্টু -6, এটা ইন্টু দিয়ে কি করছি, আবদ্ধ করে দিছি। এবার দেখো এখান থেকে নিচ্ছি কি পি স্কোয়ার, আর এখানে আছে কি পি টু দি পাওয়ার 5, পি স্কোয়ার, এখান থেকে এখানে যেহেতু গুণ চিহ্ন আছে গুণ, এরপরে কি আছে পি টু দি পাওয়ার 5, আবার এখানে গুণ চিহ্ন আছে তাই গুণ চিহ্ন, এরপরে কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার 4। এবার দাও 3 আর 6 যদি গুণ করা হয়, 3 6 কত হবে, 18, 3 6 মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে। এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, -3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার -3 পি স্কোয়ার কিউব কিউ কিউব, তারপরে হচ্ছে -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। এখানে আমরা আগের অঙ্কের মতো কি করব, ওই সংখ্যা আলাদা করব, এটা এখানে ব্র্যাকেট দিয়ে নিছি। এরপরে দেখো -3 নিছি, এরপরে ইন্টু ইন্টু কি নিছি, -6 নিছি, তারপরে এখানে দুইটা সংখ্যা আলাদা করে দিছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দরকার হচ্ছে এটার আগেও মাইনাস আছে, এটার আগেও কি আছে, দুই সংখ্যার আগে মাইনাস আছে। এবার ইন্টু, এবার হচ্ছে পি কে, এই ঘরে কি থাকে, পি স্কোয়ার, পি স্কোয়ার গুণ চিহ্নের গুণ চিহ্ন, এবার পি টু দি পাওয়ার 5 এর 5, এবার হচ্ছে আবার গুণ চিহ্ন দিয়ে দিছি। এবার হচ্ছে এখানে এই ঘরে কি আছে, কিউ আছে, কিউ কিউব, তারপরে এখানে গুণ চিহ্নের গুণ চিহ্ন, এখানে কি আছে, কিউ টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4। এবার দেখো 3 আর 6 যদি গুণ করা হয় তাহলে 3 6 কত হবে, 3 6 হচ্ছে 18, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, 2 আর 5 যদি যোগ করে পাওয়ার পরে কি করব, যোগ করব, 2 আর 5 যোগ করলে হবে কত, 7, তাহলে পি এর উপরে কি হবে, 7 হবে, পি টু দি পাওয়ার 7। এবার এখানে 3 এখানে 4, 4 আর 3 যদি যোগ করো তাহলে কত হবে, 7 হবে, তাহলে কিউর উপরে কত, 7, তাহলে কিউ টু দি পাওয়ার কত হবে, 7 হবে। নির্ণয় গুণফল কত, 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার আর 7, পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অঙ্ক হচ্ছে অনুশীলন করার বিষয়, তোমরা যদি একটা অঙ্ক মনোযোগ সহকারে ভালো করে করো দেখবে বাকি অঙ্কগুলো এমনিতে পারতেছো। একই নিয়মে এই 6টা অঙ্কই কিন্তু প্রায় কাছাকাছি নিয়ম, একই নিয়মে করা আছে। তো দেখেন ইয়া ভাই, জহির ভাই দেখেন, ওই যে সুমকা না বইতে হারিয়ে গেছে ভাই, এই যে ভিতরে তার তো একানারও ফাইলাম না, দুইগা তো খুঁজছি অলরেডি, এই যে ইজ্ঞা খুঁজছি, ইজ্ঞের ভিতরে তার হাই নয়, আর ভিডিও আগে হারাইছিলাম।
এই গেছে উঙ্গার আর হিয়ানি হিগা কুঞ্জি হয়েছে হিয়ান্দি ইগের ভিতরে হাইনো আমরা যদি এরকমই হয় কেন কি দেখো কোন বইয়েতে যদি এভাবে হাঁটি যায় কই তাহলে আমি এবারে আমার ভবিষ্যতের কেন কি দেখো কোন বিলাল ভাই আর হাঁটাটা কি ধরেন ভিতরে এই যে হ্যাঁ লাভ দিয়ে লাভ দিয়ে সমান দিন তার সাথে রাখতে দিব হুম হ্যাঁ 110